তাকবীর, আল্লাহু আকবার। সুইচ গেট বন্ধ করো, লবণ পানি বন্ধ করো, সোনাখালী সাধারণ মানুষকে আটকেন না, ওনাদের চলাচল নির্বিঘ্ন করে দেন। আমাদের কর্মসূচি বাঁধ বেঁধেছে লবণ পানি ঠেকাবার জন্য, কিন্তু সেখানে আমরা আজকে সেই লবণ পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছি। পশুপালন আমরা করতে পারি না, ঘাস নষ্ট হয়ে যাচ্ছে, মৎস্য চাষীদের মাছ নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকদের ধান নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এত কষ্টের পরেও আমরা আজকে রক্ষা পাইতেছি না। আজকে আমাদের এই প্রখর রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে মানববন্ধন করতে হচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদের এই দিকে নজর দিন, যাতে করে আমরা লবণ পানি মুক্ত এলাকা গঠন করতে পারি। কাদের ছত্রছায়ায় এই কর্মকাণ্ড করতেছে, আমরা তাদের বিচারের পর্যায়ে আনতে চাই এবং তাদের বিচারও দাবি করতেছি। আমরা এই লবণ পানি বন্ধ করে দিয়ে কুড়িখালীতে যে পরিমাণ ধান উৎপন্ন হচ্ছে এবং সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মৎস্য চাষের যে চাষ হচ্ছে, এই চাষ যাতে মাটির উর্বরতা নষ্ট না হয় এবং ধান যাতে বাম্পার ফলন হয় আগামী দিনে, এই জন্যই আমরা এই লবণ পানি বন্ধ করার উদাত্ত আহ্বান জানাই। সোনাখালী সুইচ গেট, চিনাখালী সুইচ গেট, হেলমার সুইচ গেট, রেবরাদের সুইচ গেট, এই সুইচ গেট থেকে অত্র এলাকার গরিব মানুষ, আমরা যারা কৃষক আছি, মাঠে ঘাটে কাজ করি, আজকে 18টি বছর এক ফোঁটা পানি লবণ পানি ঢোকে নাই এই সোনাখালী সুইচ গেট, চিনাখালী সুইচ গেট, বিভিন্ন সুইচ গেট থেকে। কিন্তু 5ই আগস্টের পরে এই সোনাখালী সুইচ গেট, চিনাখালী সুইচ গেট, বিভিন্ন সুইচ গেট, হেলমার, সেইখান থেকে মাছের উদ্দেশ্যে মাছ তারা খায়, খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু মাছ খাওয়ার একটা সময় থাকবে। কিন্তু লবণ পানি উঠে দিয়া অত্র 5টা ইউনিয়নের হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের ফসলের ক্ষতি করছে, এইটাই হলো সবচেয়ে আমাদের আপত্তি। যারা এই ধরনের কর্মকাণ্ড করে, আমরা জেলা প্রশাসক মোরারগঞ্জ সাহেব এবং বিশেষ করে আজকে অব দ্য কোম্পানি যারা আছেন বাগেরহাটের, তাদের প্রতি আমাদের আহ্বান জানাই, আমরা এই 5টা ইউনিয়নের পক্ষ থেকে যেন এক ফোঁটা পানি যদি ওঠে, দায়ভার আপনাদের নিতে হবে। সুশৃঙ্খল ভাবে আপনারা দাঁড়িয়ে আমাদের যারা গণমাধ্যম কর্মী এখানে আসছেন, সে সকল ভদ্রলোক আমাদের সম্মানিত সাংবাদিকদের এক জায়গায় উদাহরণ দিবে যে পটিখালীতে বা শ্রেণীখালীতে যে একটি মানববন্ধন হয়েছিল, সেটা অত্যন্ত সুশৃঙ্খল ছিল।